আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আজকের ভিডিওতে আমরা দুইটা সিল প্যাক ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এগুলো হচ্ছে 14 জেনারেশনের ল্যাপটপ, একদম লেটেস্ট মডেল, লেটেস্ট জেনারেশন বলা যায়। 14 জেনারেশনের পরে এখন আর প্রোডাক্ট বের হয় নাই। তো এই ল্যাপটপ দুইটা একই কনফিগারেশন, আমরা দুইটা ইউনিট নিয়ে আসছি। একটা ইউনিট আনবক্সিং করে আমরা আপনাদেরকে দেখাবো। তো এই ইউনিটটা আমরা অলরেডি একটা লং টাইমের ভিডিও ছিল, যেগুলো যেহেতু এটা একটা একক ল্যাপটপের রিভিউ, একটা লং টাইমের ভিডিও ছিল, সেখানে অলরেডি আমরা এই ল্যাপটপটাকে আনবক্সিং করেছি। দেখতে পাচ্ছেন একটা একটা সিল প্যাক ল্যাপটপ ছিল, ফ্যাক্টরি সিল প্যাক, অ্যাজ লাইক এরকম যেটা আছে সেরকমই সেটা ছিল। তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন জানানোর চেষ্টা করব। তার আগে মডেল কনফিগারেশন একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা গুগলে সার্চ করে আরো ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন। এই হচ্ছে মডেল। এটা হচ্ছে কোরাই 7 মানে আলট্রা 7, যেটা হচ্ছে 14 জেনারেশন, 16 জিবি র্যাম, 1 TB SSD। আর এর সাথে পাচ্ছেন আপনারা 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, LPDDR5 র্যাম। ল্যাপটপটাতে 16 ইঞ্চি 360 ডিগ্রি মোডে কনভার্টেবল ডিসপ্লে, সিলভার কালার ল্যাপটপের লুক। তো এটা বক্সিং ছিল, 16 ইঞ্চি মেনশন করা আছে। এই হচ্ছে ল্যাপটপের লুক। সো আমরা এই ল্যাপটপের আজকে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে ল্যাপটপের যেটা একদম ব্ল্যাক কালারের পেপারের যে বক্সের ভিতরে কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। রাউন্ড শেপের একটা চার্জার, যেটা এইচপি ব্র্যান্ডের সর্বোচ্চ দামি ক্যাটাগরির ল্যাপটপে এই চার্জারটা থাকে, আপনারা একটু দেখে নেন। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে দামি ক্যাটাগরির ল্যাপটপে রাউন্ড শেপের টাইপ সি চার্জার থাকে। এটা কিন্তু টাইপ সি চার্জার দেখতে পাচ্ছেন, এবং এর সাথে পাচ্ছেন কিন্তু একটা পাওয়ার কেবলও, যেটা একদম অরিজিনাল আছে। আর এর ভিতরে টুকটাক যে ম্যানুয়ালটা থাকে সেটা আছে। এই হচ্ছে প্যাকেটের যে কোয়ান্টিটির বিষয় থাকে। তো এই হচ্ছে ভিউয়ার্স ল্যাপটপ। এটাও হচ্ছে সিল প্যাকিং করা ছিল, একটা কস্টেপ দিয়ে আটকানো ছিল। আর এই হচ্ছে ল্যাপটপের লুকসটা কিন্তু অসাধারণ, একদম হোয়াইট সিলভার কালার টাইপের একটা কালার, 4 ফিঙ্গার লোগো, এখানে এনবি ব্র্যান্ডিং করা লোগো আছে। ওভারঅল লুকিংটা চতুর্পাশে একটু রাউন্ড শেপ। এই হচ্ছে লুকিংটা এই পাশে, এবং এটা হচ্ছে এ পাশে, এবং এটা হচ্ছে এ পাশে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। তো এই হচ্ছে লুকিং। আমরা ল্যাপটপটাকে অন করব। এই হচ্ছে ভিউয়ার্স এটা লুকিং ওভারঅল, দেখতে পাচ্ছেন। তো গর্জিয়াস একটা লুকিং। মেনশন করা আছে আলট্রা 7 ইন্টেল কোর, ইন্টেল গ্রাফিক্স। এটা হচ্ছে কনফিগারেশন ভিউয়ার্স। তো কনফিগারেশনটা ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের। মেনশন করা আছে ইন্টেল কোর আলট্রা 7 155U হচ্ছে প্রসেসরের মডেল, যেটা এইচপির একদম লেটেস্ট প্রসেসর। আর এই 155U যদি আপনারা গুগলে সার্চ করেন, এর টার্বো বুস্ট টেকনোলজিটা দেখতে পারবেন। আর এটার বেসিক স্পিড হচ্ছে 2.10 গিগাহার্টজ পর্যন্ত। প্রসেসরটায় পাচ্ছেন আপনারা 12 কোর 14 থ্রেড, এবং টোটাল 22 MB ক্যাশ পাচ্ছেন। এবং এখানে র্যাম পাচ্ছেন, যেটা বলেছি 16 জিবি 6400 বাসের র্যাম, মানে একদম লার্জেস্ট র্যাম। LPDDR5 16 জিবি 6400 বাস। তার সাথে এসএসডি পাচ্ছেন ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 এর 1 TB ক্যাপাসিটির এসএসডি। এখানে র্যাম এসএসডি দুটোকেই আপনারা আপগ্রেড করতে পারবেন। গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ID6 ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, যেটা 8 GB ক্যাপাসিটির ইন্টেলের ID6। আর এটা কিন্তু আরেকটা টেকনোলজি আছে ইন্টেলের এআই বুস্ট মিনস হচ্ছে এখানে যে এআই টেকনোলজিটা দেওয়া আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো এআই বুস্ট মানে এই ল্যাপটপের শুধু সফটওয়্যার না, হার্ডওয়্যারটাও হচ্ছে এআই টেকনোলজি সম্পন্ন। এটা হচ্ছে এআই বুস্টের যে ফিচার্সটা আছে। আর ওভারঅল হচ্ছে 16 ইঞ্চি ডিসপ্লে। এটা রেজুলেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেজুলেশন হচ্ছে এফএসডি প্লাস রেজুলেশন, 1920x1200, এটাকে বলে এফএসডি প্লাস রেজুলেশন, যেটা 16 ইঞ্চি। প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা। যদিও এটার ওয়েব ক্যামেরাটা এসপি কোম্পানি একটু আপগ্রেড করেছে, আমরা ওয়েব ক্যামেরাটার রেজুলেশনটা একটু দেখে নেই। এই হচ্ছে ওয়েব ক্যামেরার রেজুলেশন, মানে দুর্দান্ত একটা রেজুলেশন বলা যাবে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। অটো ব্রাইটনেস কন্ট্রোলার কিন্তু এই ইয়াটা টোটালটা আর কি অটো ব্রাইটনেস কন্ট্রোলিং আছে, এবং মনে হয় ওয়েব ক্যামেরার কিছু বিশেষত্ব আছে। তো যাই হোক, এই হচ্ছে লুকিং। তো এটা হচ্ছে ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি। লেফট সাইড এবং রাইট সাইডে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম, যেটা 4 চ্যানেলের, 60% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটন একই সাথে কিবোর্ডের ভিতরে ইনক্লুড করা আছে। এআই সম্পূর্ণ ফিচার্স আছে। এনবি হচ্ছে 4 ফিঙ্গার, যেটা
এনভি লোগো এবং 4 ফিঙ্গার সাপোর্টেড একটা বড়সড় আকারের ট্র্যাক প্যাড। পোর্ট ফ্যাসিলিটি গুলো যদি একটু খেয়াল করি, হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট অপোজিট পাশে, টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল দুইটা পোর্ট, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট। এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং। তো এই ল্যাপটপটাকে 360 ডিগ্রি কনভার্ট করলে কিরকম লুকিং আসে আমরা একটু সেটাও দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই হচ্ছে 360 ডিগ্রি লুকিং। যদিও বড় সড়ো ল্যাপটপ, একটু 360 ডিগ্রি কনভার্ট করতে হলে একটু আপনাদেরকে কেয়ারফুলি করতে হবে। অটোমেটিক আপনার কিবোর্ড চলে আসে, এটা দিয়ে আপনারা এমার্জেন্সি পারপাস কাজ করে নিতে পারবেন। আর এই হচ্ছে টোটাল লুকিং, মানে গর্জিয়াস একটা লুকিং। তো এই ল্যাপটপটা একদম 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, অরিজিনাল একদম থাকা অবস্থায় পারচেস করতে পারবেন মাত্র 1,45,000 টাকা, একদম রিজনেবল প্রাইস। অফিসিয়াল অবস্থায় হয়তো 1,60,000 বা 70,000 টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে, আপনারা গুগলে চেক করে দেখে শুনে পারচেস করতে পারেন। এই ল্যাপটপটা দুই ভাবে পারচেস করতে পারবেন, এক হচ্ছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ল্যাপটপের আমি সবাইকে একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে এই ল্যাপটপ অন্য জায়গায় কমে আপনারা পেতে পারেন, দেখবেন যে সিরিয়াল নাম্বার অ্যাক্টিভ আছে কিনা। সিরিয়াল নাম্বার এখান থেকে যদি কাটা থাকে তাহলে মূলত সেই ল্যাপটপ গুলো কম প্রাইসে হতে পারে, বাট এই ল্যাপটপ গুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় আছে এবং সিরিয়াল নাম্বার কাটা না, সিরিয়াল নাম্বার একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। তো এজন্য কিন্তু প্রাইস কম বেশি হয়, দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের নেওয়া দায়িত্ব। তো সো ভিউয়ার্স, চেষ্টা করেছি NV16 এর একদম বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।